নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও হলো দশমিক ভগ্নাংশ থেকে আমরা কি করে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ, লঘিষ্ঠ আকার ও মিশ্র ভগ্নাংশ বের করব। তো ফার্স্ট আমি কয়েকটা এখানে উদাহরণ করে রেখেছি, যেমন 0.2। এই 0.2কে যদি আমি প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশতে পরিণত করি, যেমন এটাকে আসবে 2/10, মানে এই দশমিক ভগ্নাংশ থেকে আমি যদি প্রকৃত ভগ্নাংশতে করি, ভাঙলে কি আসবে 2, এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 1 ঘর মানে একটা শূন্য। তাহলে এটা 2/10 হলে এই 2/10 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশকে যদি আমি কাটাকুটি করি, সেটা আসছে 1/5, তার মানে লঘিষ্ঠ আকারও বেরিয়ে গেল 1/5, এরপরে আর কোনো কাটাকুটি হবে না। কিন্তু এই যে লাস্ট ঘর মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশকে আমরা বের করতে গেলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে সেটা কি ভগ্নাংশ হতে হবে, প্রকৃত না অপ্রকৃত। কেন কি প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে করা যায় না, অতএব মিশ্র ভগ্নাংশর ঘর ফাঁকা রইল। এবার পরেরটাও হচ্ছে 0.5। এই 0.5কে আমি করেছি কত, 5/10। 5/10কে আবার এটাও হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একে কাটাকুটি করলাম তো বেরোলো 1/2, এটাও আমার মিশ্র ভগ্নাংশে হবে না। আবার পরেরটাও দেখুন 0.05। 0.05 মানে 5/100। এই 5/100কেও যদি আমি কাটাকুটি করি, তাহলে 5 × 5, 5 × 20 100, মানে 1/20 আসছে। এটাও একটা মানে প্রকৃত ভগ্নাংশ, অতএব এটাকেও মিশ্র ভগ্নাংশে হবে না। এরপরে আসছে 2.25। এই 2.25 মানেই হচ্ছে 225, আবার দশমিকের জন্য 1, তারপরে দুটো ঘর মানে দুটো শূন্য। এখানে দেখুন ওপরে 225 আর নিচে 100, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমি কাটাকুটি করি, মানে 25 দিয়ে যদি কাটি, তো 25 9 25 4, তো 9/4 আসছে। 9/4 আসছে। এবার 9/4কে যদি আমি মিশ্র ভগ্নাংশতে করি, তাহলে প্রথমে আগে আমি নিচেরটা লিখে দিচ্ছি, যেটা দিয়ে আমি ভাগ করব 4। এবার 4 2 8, আর ভাগশেষ কত থাকে 1, তাহলে 2 পূর্ণ 1/4। পরবর্তী অঙ্ক হচ্ছে 3 পূর্ণ 1/4। আমাকে আর কিন্তু কিছু দেয়নি, মানে আমাকে মিশ্র ভগ্নাংশ থেকেই লঘিষ্ঠ আকার করতে হবে, লঘিষ্ঠ আকার থেকেই আবার আমাকে দশমিক ভগ্নাংশতে করতে হবে। তাহলে 3 পূর্ণ 1/4, 3 পূর্ণ 1/4 মানে হচ্ছে 4 3 12, 1 13 4। এই 13/4 প্রকৃত ভগ্নাংশ, তাহলে 13/4ই লিখবো। আর এটাকে যদি আমি দশমিকে করি, তাহলে কত হবে 4 3 12 দশমিক 1 থাকলো, 1-এর দশমিক বসালে একটা শূন্য, তাহলে 4 2 8, 4 5 20, মানে 3.25 আসে। পরেরটা আবার হচ্ছে লঘিষ্ঠ আকারে আমাকে দিয়েই দিয়েছে 5/4। 5/4 মানে এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশতে করি, তাহলে দাঁড়াবে সেটা 1 পূর্ণ 1/4। এটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। আর দশমিকে যদি করি, তাহলে দাঁড়াবে 1.4 1 4, তার মানে রইল 1, দশমিক দিলে 4 2 8 আর 5, তাহলে 1.25। আবার পরবর্তী অঙ্ক হলো 2 পূর্ণ 1/5। 2 পূর্ণ 1/5 মানে হচ্ছে 5 2 10 1 11, 11/5। এই 11/5, এই 11/5 এটাও হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই 11/5কে যদি আমি দশমিক ভগ্নাংশে করি, তাহলে কত দাঁড়াবে 5 2 10, দশমিক দিলাম, আবার 5 2 10, তার মানে 2.2। এবার পরবর্তী অঙ্ক আরেকটা 1 পূর্ণ 3/25। 1 পূর্ণ 3 মানে 25 1 25 3 28/25। এই 28/25 এটা একটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মানে 28/25 আমি লিখে দিলাম। এবার এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে করি, তাহলে ফার্স্টেই আমার দেখুন ওপরে বড় আছে, তার মানে 25 1 25, দশমিক দিলাম, এখানে 3 শূন্য, আবার 25 1 25, তাহলে 50 2, তাহলে ভাগ মিলে যাচ্ছে, মানে 1.12। পরবর্তী অঙ্কতে লঘিষ্ঠ আকার আমাকে দিয়ে দিয়েছে 6/5। এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশ করি, তাহলে দাঁড়াবে 1 পূর্ণ 1/5। এবার 6/5 মানে তো অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমি ভাগ করি, ফার্স্টে দেখুন উপরে বড় আছে, তাহলে 5 1 5, দশমিক দিলাম, আর 1 থাকবে ভাগশেষ, দশমিক দিলে শূন্য, মানে 5 2 10 হয়ে গেল। এখানে দেখুন আমাকে প্রকৃত বা অপ্রকৃত, মানে প্রকৃত ভগ্নাংশতে
বা অপ্রকৃত ভগ্নাংশ তো দিয়েছে, তার মানে এইটা আমার দাঁড়াচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মানে এটাকে যদি আমি দশমিক করি, তার মানে দুটো শূন্য আছে, তার মানে 2.02, মানে দশমিকের জন্য 1 আর দুটো ঘর তারপরে, তাই জন্য দুটো শূন্য, তার মানে হয়ে গেল। এবার এইটাকে যদি আমি লঘিষ্ঠ আকার করি, লঘিষ্ঠ আকার করতে গেলে 2 দিয়ে কাটাকুটি করতে হবে, 2 1 2 শূন্য, আবার 2 1 2, আবার 2 50, তাহলে 101 50, এটা হয়ে গেল কত, মানে এটা হয়ে গেল লঘিষ্ঠ আকার। আবার এইটাকে যদি মিশ্র ভগ্নাংশে করি, তাহলে 50 দুগুণে 100, মানে 101 থেকে, মানে 50 দুগুণে 100, নিচে 50, ওপরে 1,